আমরা এটা লজ্জায় কোথাও বলতে পারি না। এখন আমাদেরকে যদি একটা বসার ব্যবস্থা করে দিছে, এখন মানুষের কাছে যাওয়ার জন্য যদি একটা গাড়ির ব্যবস্থা করে দেয়। মাননীয় সংসদ সদস্য নিশ্চয়ই অফিস পেয়ে খুশি হয়েছেন, আবার গাড়ি না পেলে নাখুশ হবেন। বিএনপির বাঘা বাঘা প্রভাবশালী নেতারা যেখানে ব্যর্থ হয়েছেন, সেখানে এক অসাধারণ কৌশলে সফলতা দেখালেন ২৪-এর মাস্টারমাইন্ড হাসনাত আব্দুল্লাহ। যে কারণে রাজনৈতিক অঙ্গনে সবচেয়ে বড় আলোচনার বিষয় হল তারেক রহমানের আস্থার কেন্দ্রবিন্দুতে এখন তার দলের কোনো হেভিওয়েট নেতা নেই, বরং সেই জায়গাটি দখল করে নিয়েছেন বিরোধী শিবিরের এই তরুণ ছাত্র নেতা। খোদ প্রধানমন্ত্রী নিজেদের দলের বড় বড় নেতাদের পুরোপুরি বাদ দিয়ে বিরাট এক ক্ষমতা তুলে দিয়েছেন বিরোধী দলের এই তরুণ নেতার হাতে। আর এই ঘটনাতেই যেন হিংসার আগুনে রীতিমতো পুড়ছেন বিএনপির অনেক সিনিয়র নেতা। প্রশ্ন একটাই, কি এমন করলেন হাসনাত যা অন্য কেউ পারেননি? কিভাবে তিনি এত বড় আস্থার জায়গা তৈরি করলেন? এটা কি কেবল একটি সাধারণ তদন্তের দায়িত্ব, নাকি এর পেছনে লুকিয়ে আছে আরও বড় কোনো রাজনৈতিক কৌশল? এই সিদ্ধান্ত কি ভবিষ্যতের ক্ষমতার সমীকরণ বদলে দেওয়ার ইঙ্গিত দিচ্ছে? তো বন্ধুরা, আজকের এই বিশেষ প্রতিবেদনে আমরা উন্মোচন করব পর্দার আড়ালের সেই অজানা গল্প। প্রধানমন্ত্রী তারেক রহমানের ইশারায় কি এমন বিশাল দায়িত্ব পেলেন হাসনাত আব্দুল্লাহ, যে ক্ষমতার বদৌলতে পুরো দেশের রাজনৈতিক হিসাব নিকাশ পাল্টে যেতে পারে, এমনকি ফেঁসে যেতে পারেন বিএনপির বাঘা বাঘা কয়েকজন প্রভাবশালী নেতা? তো চলুন আর কথা না বাড়িয়ে ভিডিওটিতে একটি লাইক দিয়ে শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন। দেশের আইন প্রণয়নের সর্বোচ্চ প্রতিষ্ঠান আমাদের জাতীয় সংসদ, অথচ সেই গুরুত্বপূর্ণ ও সম্মানজনক স্থানের ভেতরেই যখন অনিয়ম ও দুর্নীতির অভিযোগ ওঠে, তখন তা স্বাভাবিকভাবেই দেশজুড়ে তীব্র আলোড়ন সৃষ্টি করে। গত ১৯ এপ্রিল দেশের একটি স্বনামধন্য সংবাদপত্রে প্রকাশিত এক প্রতিবেদনে সংসদের অভ্যন্তরীণ কেনাকাটার চাঞ্চল্যকর অনিয়মের তথ্য সামনে আসে। প্রতিবেদনে প্রমাণসহ দেখানো হয় সংসদের কাজে ব্যবহারের জন্য কেনা ক্যামেরা, সাধারণ ব্যাগ এবং কার্ড রিডারের মতো সামগ্রী বাজার দামের তুলনায় কয়েক গুণ বেশি দামে ক্রয় করা হয়েছে। অর্থাৎ স্বল্প মূল্যের পণ্যকে অস্বাভাবিকভাবে উচ্চমূল্য দেখিয়ে কোটি কোটি টাকা আত্মসাতের অভিযোগ ওঠে সংশ্লিষ্টদের বিরুদ্ধে। পরিস্থিতির গুরুত্ব অনুধাবন করে স্পিকার বিষয়টি আর উপেক্ষা করেননি। অভিযোগ প্রকাশে আসার পরপরই তিনি কঠোর অবস্থান নেন এবং দ্রুত পদক্ষেপ গ্রহণের উদ্যোগ নেন। খবরটি ছড়িয়ে পড়তেই সারা দেশে ব্যাপক আলোচনা ও সমালোচনার সৃষ্টি হয়। সাধারণ মানুষের মধ্যে প্রশ্ন উঠতে থাকে, এত বড় প্রতিষ্ঠানের ভেতরে এমন অনিয়ম কিভাবে সম্ভব হলো? কারা এর সঙ্গে জড়িত? অবস্থা একেবারে হাতের বাইরে চলে যাচ্ছে দেখে মঙ্গলবার মানব সম্পদ শাখা থেকে এক কড়া নির্দেশ আসে। দুর্নীতির এই জটিল চিত্র উন্মোচনের লক্ষ্যে স্পিকারের নির্দেশে গঠন করা হয়েছে ৫ সদস্যের একটি শক্তিশালী তদন্ত কমিটি। এই কমিটিকে মাত্র ৭ দিনের সময়সীমা দেওয়া হয়েছে। নির্ধারিত এ সময়ের মধ্যেই মাঠ পর্যায়ে কাজ করে সকল অনিয়মের তথ্য সংগ্রহ করে পূর্ণাঙ্গ প্রতিবেদন জমা দেওয়ার জন্য নির্দেশ দেওয়া হয়েছে। এই তদন্ত কমিটির আহ্বায়ক হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে সরকারি দলের জ্যেষ্ঠ নেতা ও হুইপ এবিএম আশরাফুদ্দিন নিজানকে। দীর্ঘ রাজনৈতিক অভিজ্ঞতা ও সাংগঠনিক দক্ষতার কারণে তাকে এই গুরুত্বপূর্ণ দায়িত্বে আনা হয়েছে। তার সঙ্গে সদস্য হিসেবে অন্তর্ভুক্ত করা হয়েছে লুৎফুল্লাহিল মাজেদ, মোহাম্মদ সাইফুল আলম এবং হুম্মাম কাদেরকে, যারা সবাই ক্ষমতাসীন দলের ঘনিষ্ঠ ও প্রভাবশালী ব্যক্তিত্ব। তবে সবচেয়ে বেশি আলোচনা জন্ম দিয়েছে কমিটির আরেকটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত। এ দলের বড় দায়িত্বে অন্তর্ভুক্ত করা হয়েছে বিরোধী দলের তরুণ সংসদ সদস্য হাসনাত আব্দুল্লাহকে। আর ঠিক এখান থেকে শুরু হয়েছে রাজনীতির আসল চমক। তারেক রহমান কেন নিজেদের এত বড় বড় নেতা থাকতে বিরোধী দলের এই তরুণের উপর এত বড় ভরসা করল? রাজনীতিতে এমন ঘটনা এর আগে কখনো স্বপ্নেও কেউ ভাবেনি। অনেকেই বলাবলি করছেন এটা তারেক সাহেবের এক বিশাল গোপন চাল। হয়তো তিনি চাইছেন প্রশাসনের ভেতরে গাপটি মেরে থাকা চোরদের ঘায়েল করতে একজন একেবারে পরিষ্কার ইমেজের তরুণকে কাজে লাগাতে। জুলাই মাসের ছাত্র জনতার বড় আন্দোলনের পর থেকে হাসনাত সবার কাছে নিজে যে একটা ভালো লাগার জায়গা তৈরি করেছেন, তাতে তারেক রহমানও খুব ভালো করেই বুঝতে পেরেছেন এ ছেলেকে দিয়ে কাজ করালে কেউ টু শব্দ করার সাহস পাবে না। হাসনাতের এ সততার জোর আর মাথা উঁচু করে কথা বলার ক্ষমতা তাকে আজ বিশাল জায়গায় বসিয়েছে। সবাই এখন তার দিকেই তাকিয়ে আছে। এদিকে বিরোধী দলের একজন নেতার এমন জাদুর মতো বড় জায়গায় চলে আসায় তারেকের দলের অনেক পুরনো নেতার মাথায় বাজ পড়েছে। বছরের পর বছর যারা রাজনীতি করে জীবনযাপন পার করেছেন, রাজপথে রোদ বৃষ্টিতে ভিজেছেন, তারা এখন নিজেদের কপাল নিজেরাই চাপড়াচ্ছেন। কেননা কালকের এক তরুণ নেতা এসে সরাসরি প্রধানমন্ত্রীর সবচেয়ে কাছের মানুষ হয়ে যাবে, আর তারা শুধু হা করে চেয়ে চেয়ে দেখবেন। এটা কিছুতে হজম করতে পারছেন না অনেক নেতা। বিএনপি সরকারের ভেতরেই এখন চাপা রাগ আর ক্ষোভের আগুন জ্বলছে। অনেকে মনে করছেন এটা তাদের জন্য অনেক বড় এক অপমান। দলের ভেতরে এত বড় বড় লোক থাকতে কেন বাইরের একজনকে এই বড় জায়গায় বসানো হলো, সেই চিন্তায় অনেকের ঘুম হারাম হয়ে গেছে। কেউ কেউ তো লজ্জায় মুখ লুকানোর জায়গা পাচ্ছেন না। কারণ হাসনাতের মতো একজন সাহসী তরুণ যখন দুর্নীতির কাগজ ঘাঁটবে, তখন অনেক বড় বড় চোরদের আসল চেহারা বেরিয়ে আসতে পারে।
এই আতঙ্কে চোরদের এখন গলা শুকিয়ে কাঠ হয়ে গেছে। অনেক বিশ্লেষকদের মতে তারেক রহমান হয়তো দলের অভ্যন্তরে জমে থাকা অনিয়ম ও দুর্বলতা দূর করতে এই তরুণ নেতাকে সামনে এনেছেন। কৌশলগত এই সিদ্ধান্তের মাধ্যমে তিনি যেন ভেতরের সমস্যাগুলো চিহ্নিত করে সংস্কারের একটি বার্তা দিতে চাইছেন। এই পদক্ষেপে দলের কিছু জ্যেষ্ঠ নেতার মধ্যে অস্বস্তি ও উদ্বেগ তৈরি হওয়াটা স্বাভাবিক। দীর্ঘদিন ধরে রাজনীতিতে সক্রিয় থাকা অনেকেই হঠাৎ করেই নতুন এক বাস্তবতার মুখোমুখি হয়েছেন, যেখানে পরিবর্তনের হাওয়া স্পষ্ট। কে কখন তদন্তের আওতায় পড়বেন বা কোন তথ্য সামনে আসবে, এই অনিশ্চয়তা তাদের চিন্তিত করে তুলছে। অন্যদিকে হাসনাত আবদুল্লাহের দৃঢ় অবস্থান এবং জনসমর্থন তাকে দ্রুতই একটি গুরুত্বপূর্ণ অবস্থানে নিয়ে এসেছে। যে নেতাকে কিছুদিন আগেও অনেকেই তেমন গুরুত্ব দেননি, তিনি এখন গুরুত্বপূর্ণ দায়িত্বে থেকে সিদ্ধান্ত প্রক্রিয়ার কেন্দ্রে অবস্থান করছেন। এটাই বর্তমান রাজনৈতিক বাস্তবতার বড় একটি পরিবর্তন। তবে সংসদে হাসনাতের দাপট শুধু তদন্ত দলের মধ্যেই আটকে নেই। কিছুদিন আগেই তিনি সংসদে দাঁড়িয়ে এমন এক ঘটনা ঘটিয়েছেন যা দেখে অনেক জ্যেষ্ঠ নেতাই বিস্মিত হয়ে পড়েন। সংসদের মতো গুরুত্বপূর্ণ মঞ্চে দাঁড়িয়ে তিনি একেবারে খোলামেলা ও সহজ ভাষায় এমপিদের কাজের সুবিধার জন্য সরকারি গাড়ির দাবি জানান। যেখানে অনেক নেতা বিষয়গুলো ঘুরিয়ে ফিরিয়ে বলেন বা নিজেদের সংযত দেখানোর চেষ্টা করেন, সেখানে হাসনাত আবদুল্লাহ সরাসরি যুক্তি দিয়ে তুলে ধরেন গাড়ি কোনো বিলাসিতা নয়, বরং দায়িত্ব পালনের একটি প্রয়োজনীয় উপকরণ। আমরা ভাড়ায় গাড়ি চালাইতে হয়, আমাদেরকে যদি আমরা লজ্জা এটা বলতে পারি না, একটা গাড়ির ব্যবস্থা করে দেয় তাইলে আমাদের জন্য একটু সুবিধা হয়। সাধারণ মানুষের কাছে পৌঁছে তাদের সমস্যার সমাধান করতে গেলে একটি গাড়ির বাস্তব প্রয়োজনীয়তা রয়েছে, এই কথাটি তিনি স্পষ্টভাবে তুলে ধরেন। তার এই স্পষ্টভাষী বক্তব্যের পর সংসদের ট্রেজারি বেঞ্চে বসে থাকা স্বরাষ্ট্রমন্ত্রী কোনো বিরূপ প্রতিক্রিয়া দেখাননি, বরং হালকা হাসিতে প্রতিক্রিয়া জানান। এই হাসিকে ঘিরে রাজনৈতিক অঙ্গনে নানা ব্যাখ্যা তৈরি হয়। কেউ ভেবেছিলেন হয়তো তিনি বিষয়টিকে হালকাভাবে নিয়েছেন বা পরোক্ষভাবে সমালোচনা করছেন, কিন্তু অনেকের মতে সে হাসির ভেতরে ছিল এক ভিন্ন বার্তা। দীর্ঘ রাজনৈতিক অভিজ্ঞতা থেকে মন্ত্রী হয়তো বুঝতে পেরেছিলেন এই তরুণ ছেলেটির ভেতরে কতটা সাহস লুকিয়ে আছে। একজন সংসদ সদস্য হয়েও নিজের সীমাবদ্ধতার কথা, অর্থাৎ ব্যক্তিগত গাড়ি না থাকার বিষয়টি সবার সামনে স্বীকার করা সহজ নয়। এখানে কোনো প্রদর্শন বা বাড়াবাড়ি ছিল না, ছিল বাস্তবতা তুলে ধরার চেষ্টা। আর সে সরল ও অকপট বক্তব্যই অনেকের কাছে আলাদা করে দৃষ্টি কেড়েছে। তাছাড়া স্বরাষ্ট্রমন্ত্রীর সেই হাসি আসলে হাসনাতের এ সত্য বলার প্রতি এক বিরাট সমর্থন আর সম্মানেরই প্রকাশ ছিল। তিনি বুঝতে পেরেছিলেন এ ছেলের সাথে কোনো চালাকি চলবে না, সে যা বলবে মুখের উপরে বলবে আর সত্যটাই বলবে। সব মিলিয়ে হাসনাত আবদুল্লাহ যেন সারা দেশকে আঙুল তুলে দেখিয়ে দিয়েছেন বিরোধী দলে থেকেও কিভাবে গুরুত্বপূর্ণ কাজ আদায় করে নেওয়া যায়। যদি আত্মবিশ্বাস থাকে এবং কাজে সততা বজায় থাকে, তবে শেষ পর্যন্ত সম্মান আদায় করে নেওয়াই যায়। এ কথাটি তিনি যেন বাস্তবে প্রমাণ করেছেন। অন্যদিকে বাংলাদেশ জাতীয়তাবাদী দল সরকারের পক্ষ থেকে তাকে একটি গুরুত্বপূর্ণ তদন্ত কমিটিতে অন্তর্ভুক্ত করা রাজনৈতিক অঙ্গনে নতুন এক বার্তা দিয়েছে। অনেকে মনে করছেন এটি প্রমাণ করে দুর্নীতিমুক্ত ও স্বচ্ছ ভাবমূর্তির মূল্য এখনও রয়েছে এবং সৎ অবস্থার মানুষকে আলাদা করে তুলে ধরে। তবে রাজনৈতিক বাস্তবতায় কোনো সিদ্ধান্তই একমাত্রিক নয়। তারেক রহমানের এই ব্যতিক্রমী পদক্ষেপের পেছনে কি শুধুই সততার মূল্যায়ন কাজ করছে, নাকি হাসনাত নিজেই তার আসল বুদ্ধি খাটিয়ে নিজের রাস্তা পরিষ্কার করছেন? তবে যাই হোক না কেন, সময়ই শেষ পর্যন্ত রাজনীতির এই নতুন খেলায় লুকিয়ে থাকা শক্তিগুলোকে একে একে সবার সামনে উন্মোচন করবে। আর সেই দিন হয়তো অনেক প্রভাবশালী নেতা নামের চোরেরা কেঁদে কুল পাবে না। রাজনীতির এই নতুন খেলা আর তারেক হাসনাতের এই নতুন দোস্তি আগামী দিনে বাংলাদেশের রাজনীতিতে কোনো নতুন ঝড় তুলবে কিনা, সেটাই এখন দেখার বিষয়। আপনি মানেন আর না মানেন, ছাত্র জনতার একাংশ মনে করে পরবর্তী প্রধানমন্ত্রী হাসনাত আবদুল্লাহকে, যা তারেক রহমান বুঝতে পেরেছেন। তো বন্ধুরা, আগামীতে আপনারা কে কে হাসনাত আবদুল্লাহকে প্রধানমন্ত্রী হিসেবে দেখতে চান কমেন্টে লিখে জানান। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করুন এবং চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে রাখুন। ধন্যবাদ।